তাহলে একটা পতিতাকে বধূ হিসেবে গ্রহণ করতে আমার কি ঝামেলা হচ্ছে? কেন পারছি না বধূ হিসেবে গ্রহণ করে নিতে? তুমি এরকম একটা যুক্তি টুক্তি খাড়া করিয়ে আমাকে শাসিয়ে যাও, যাও না। তবে তাদের যুক্তি তো একেবারে ফেলে দেবার মতো নয়। এবারের জমিদারদের তো ট্রেডিশন ছিল নর্তকীদের বাইজিদের ঘরে তুলে এনে বিয়ে করা, তাদের ঘরে স্থান দেয়া। তবে আজকের সমাজে জমিদারদের শাসন তো আর নেই, তাই সবকিছু বিলুপ্তির পথে। তুমি এখন আসতে পারো। আর তুমি রেগে যাচ্ছ কেন? আমি এখন তোমার মুখ থেকে একটি শব্দ শুনতে রাজি নই। পরে এসো। কেন পরে আসবো কেন? বলো, বলো যে আর এসো না। তাহলে তোমার মুখে আমি বাইজি শব্দটা শুনবো কেন? সরি, সরি রাবু, আমি আমার মনের অজান্তেই কথাগুলো বলে ফেলেছি। সরি, সরি রাবু, সরি। তুমি জানো না আমার মনের ক্ষত। তুমি জানো না ওই শব্দটা শুনলে আমার নরকের আগুনের কথা মনে হয়ে যায়। পৃথিবীর আর সবাই বলুক এসব কথা, বলেও আমি জানি, কিন্তু তোমার মুখে আমি শুনবো কেন এরকম কথা? সরি, সরি রাবু। নমস্কার কর্তাবাবু, আপনি এখানে বসে রয়েছেন, আমি তো আপনার কাছে যাচ্ছি তো। ওই যে কি বলবো, অস্বস্তি লাগছে কর্তাবাবু। মানে এভাবে তো মেনে নেওয়া যায় না কর্তাবাবু। দেখুন, আগের কালে জমিদারদের নিয়ে, এই বাইজিদের নিয়ে যেসব নানা রকম ঘটনা রয়েছে, সেগুলো অনেক শুনেছি। এ সময় এসব একটা সম্মানের ব্যাপার ছিল, মেনে নেওয়া যা। কিন্তু এখন কি বলবেন বলুন দেখি, কি বলবেন? আমাদের আগুন দাদাউর বউ হয়ে, মানে জমিদার বাড়ির নাত বউ হয়ে পুট করে যে জমিদার বাড়িতে ঢুকে পড়লো, হ্যাঁ? এটা তো মেনে নেওয়া যায় না। লক্ষণ, শুনেছি কিছু কিছু পাপের প্রায়শ্চিত্ত নাকি এই পৃথিবীতেই ঘটে যায়, কিন্তু এটা কোন পাপের প্রায়শ্চিত্ত সেটা আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, আপনার হৃদয় অনেক গভীর ক্ষত হয়েছে। কি করবেন আপনি? পাপ বলুন না যাই বলুন, মানে এটার প্রায়শ্চিত্ত তো আমাদেরই করতে হচ্ছে না। এখন এই যে এটা যদি পুষে রাখেন, তাহলে তো দিনের পর দিন আমাদের আঁকড়ে ধরবে। বুঝতে পারছেন না কেন? আমরা কিন্তু এটা মেনে নেব না। এই যে গোদের উপর বিষ পোড়া, তাকে যেভাবেই হোক হবে কর্তা। আরে যা হচ্ছে, আপনি আশপাশে বেরোনো তো যাচ্ছে না, দূর থেকে মানুষ আমাদের দেখে দেখে টিপি করে, মুখ টিপি করে যে হাসে, তাচ্ছিল্য হাসে, সেটাকে বুঝতে পারছেন? লক্ষণ, তা তো হাসবেই। আমরা যে এখন উপহাসের পাত্র বনে গেলাম। কথা এই উপহাস বলুন আর যাই বলুন, এটা সহ্য করা যাচ্ছে না, এটা সহ্য হচ্ছে না। কি করবো ঠিক জানি না, কিন্তু এটা থাকা যাবে না, শেষ করে দিতে হবে। নাহলে কিন্তু সমাজে মান সম্মান নিয়ে আর বেঁচে থাকা যাবে না। কথা ঠিকই বলেছ লক্ষণ,
তবে সে শুধু ফাগুনের সাথে সংসার করার জন্য এই জমিদার বাড়িতে আসেনি, সে এসেছে একটা গভীর ষড়যন্ত্র নিয়ে। তাই লক্ষণ, আমাদেরকে চোখ কান সবকিছু খোলা রেখে চলতে হবে। একদম একদম ঠিক বলেছেন, একেবারে সঠিক কথাটা বলেছেন কর্তা। আমিও না সেটাই সন্দেহ করেছি, বুঝতে পেরেছেন? মানে এই যে এই যে পুতিতা, হ্যাঁ, এই যে বাজারে মেয়ে ছেলেটি, হ্যাঁ, এই যে শুধু আমাদের ফাগুন দাদাবাবুর স্ত্রী হিসেবে এখানে প্রবেশ করেছে স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য, না না, শুধু তা নয়, ওর ভেতরে একটা অভিসন্ধি আছে গো কর্তা। একেবারে আপনি সঠিক কথা বলেছেন, গভীর অভিসন্ধি। কিন্তু আমরাও তো ছেড়ে দেবার পাত্র নও, হ্যাঁ? আমাদের এই গভীর অভিসন্ধি সফল করার আগে তাকে জমিদার বাড়ি থেকে চেটিয়ে বিদায় করতে হবে, সেই ব্যবস্থাটা আপনার নিতে হবে কর্তা। সে কাজটা এত সহজ নয় রে লক্ষণ। তার গোড়া যদি শক্ত হয়ে থাকে তাহলে সাধারণ ছুরি কাছে দিয়ে সে গোড়াটা কাটা সম্ভব নয়। সেখানে কঠিন কঠিন অস্ত্র ব্যবহার করতে হবে। সে সে যাই ব্যবহার করুক, সেটা অতি দ্রুত করতে হবে কর্তা। এ ব্যাপারে কিন্তু অলসতা করা একদম যাবে না গো, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ঘটনাটা কিভাবে করতে হবে সেটা মাথা খাটিয়ে বুদ্ধি বের করতে হবে। কিন্তু লক্ষণ, তোমাদের উপর আমার খুব রাগ হচ্ছে। তোমরা বাড়ির এতগুলো মানুষ সেই ঘটনাটা একটু আঁচ করতে পারলে না? নিশ্চয় সে একদিনে এত বড় ঘটনাটা ঘটাবার সাহস করেনি। মায়েরই বলছি, মায়েরই বলছি, এরা না স্বপ্নেও ভাবিনি গো, কখনোই মাথায় আসেনি। কিভাবে আসবে বলুন দেখিনি? এই যে আমাদের ফাগুন দাদাও একটা শিশুর মতো, একটা অবুঝ বাচ্চা, প্রতিবন্ধী ছেলে। আরে এই বাজারে মেয়ে ছেলেটি, এই প্রতিটা মেয়ে ছেলেটি এই ফাগুন দাদা বউকে নিয়ে একটা বিয়ের মতো ঘটনা ঘটিয়ে ছাড়বে, এটা তো স্বপ্নেও ভাবিনি গো কর্তা। তাহলে এখন বোঝো ঘটনাটা কত গভীর ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়ে দাঁড়ালো। এটা মানিজ্য একেবারে ধুলোয় মিশে গেল। এই ঘটনাটা এত যে গভীর ষড়যন্ত্রের রূপ নিবে সেটাকে আমরা কেউ বুঝতে পেরেছি, কেউ তোমরা ভাবতেও পারিনি। সেজন্য তো বলছি কর্তা, যা করার বোঝা থাকলে হবে না গো, দ্রুত করতে হবে। কিন্তু কি করব লক্ষণ, সেটাই তো বুঝতে পারছি না। কারণ চাইলে তো গভীর জলের মাছ ডাঙ্গায় তোলা যায় না। ঠিক আছে লক্ষণ, তুমি একটা কাজ করো, তুমি উকিল সাহেবকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। যা কিছু করার তার সাথে পরামর্শ করেই তবে আমাদেরকে এগোতে হবে। আগে আগে একদম বিলক্ষণ বিলক্ষণ বলেছেন। এটা কিন্তু দিদাও আমাকে ওই একই কথা বলেছিল। অসুবিধা নেই, আমার হাতে অল্প কিছু কাজ আছে, আমি সেটা সেরে তারপর উকিল সাহেবের বাড়িতে নিয়ে যে যাবো। হ্যাঁ লক্ষণ, তুমি সেটাই করো, তবে খুব তাড়াতাড়ি। আগে আপনি একদম চিন্তা করবেন না, একদম আগে। কেন তুমি তুমি সব ছেলেদের সাথে ঘোরাঘুরি করো, তুমি সব ছেলেদের সাথে ছুয়াছুয়ি খেলা করো? ও, তোমার না ছোঁয়াছুঁয়ি খেলা ভালো লাগে? হ্যাঁ, আমার ছুয়াছুয়ি ভালো লাগে, তোমার সাথে খেলা করতে ভালো লাগে। তুমি তো সব ছেলেদের সাথে ছুয়াছুয়ি খেলো। তোমার কে বলছে এই কথা? পিত্তি বলবি, পিত্তি। ও, বৃষ্টি। ও তো কইবই, কও কেন? কেন? কারণ ওর তো জ্বলতাছে। ও তো তোমারে বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি তো আমারে বিয়ে করছো, এই জন্য জ্বললে পিড়া ছাই হয়ে যেতেছে, এই জন্য আমার পচা বলতেছে, বুঝছো? ও পিত্তি, পিত্তিতে না করে এটা বলছে না। আরো ঘটনা আছে, শোনো। তোমার দুই চাচি আছে না, তোমার দুই চাচি তোমার দাদির কাছে আমারে নিয়ে গেছিল। সে তোমার দাদি, ওই বুড়ির যা ভাব,
এমন ভাব দেখাইলো মনে হচ্ছে আমি গরু ছাগল, আমার সালামটা করতে দিল না। কেন দাদি দাদি সালাম করতে দিল না কেন? তুমি তোমার কথাই শেষ করতে দিতেছো না। আমার কি মনে হয় জানো, কি? বৃষ্টি যেমন তোমার আজে বাজে কথা বলছে, তেমনি দাদিরা যাইও আজে বাজে কথা বলছে, এগুলো বইলা ভরকাই দিচ্ছে, এই জন্য আমরা দেখতে পারতেছো না। আসলে না, বৃষ্টি একটা পচা, বুঝছো? শোনো ফাগুন, আমি কিন্তু তোমার ঘরে এসেছি সরকারি কাগজপত্র নিয়ে, মানে কাজী অফিসে বিয়ে কইরা, বুঝছো? হ্যাঁ, তুমি আর আমি তো বিয়ে করছি, গলা মালা দিয়ে বিয়ে করছি না? আবার ওই যে ও বলে খবর বলছি না, আমরা বউ, তুমি বউ জামাই না। এটা তুমি বুঝছো। এখন শোনো, তোমার বউরে কেউ অপমান করুক এটা তুমি চাও না তোমার বউরে কেউ খারাপ বলুক, তারপরে পচা বলুক, এটা তুমি চাও না, তাইলে বুঝো, এরপর থেকে আমারে কেউ কিছু কইলে আমি কিন্তু তারে ছাড় দিয়ে কথা কব না, বুঝছো? আমি তুমি যাও, আমার একটু একা থাকতে তোমার ভালো লাগে। কেন একা থাকবে কেন? তুমি আমার কাছে থাকবা। আমার ভালো লাগতেছে না, কইলাম না। না বলো, কিছু বলি না। মায়া ছোট বউ কোথায়? ও সম্রাটকে সাথে করে নিয়ে আসবে। একটা জরুরি মিটিং আছে, আর তোমাদের এক একজনের এক এক রকম ফরমাইশ। যাও, ছোটকে ডেকে নিয়ে এসো। আর শোনো, সম্রাট যদি আসতে না চায় তাহলে ওকে বাদ দাও। যাও, ছোটকে ডাকো। আমার কাজ আছে, আমি বের হব। ছোট, এই ছোট, কি রে, সম্রাট এলো না? না, উনি বললেন আসবেন না, এসব মিছিল মিটিং ওনার ভালো লাগে না। তাহলে তার কি ভালো লাগে তাকে একটু জিজ্ঞেস করো। জি করেছি, বললেন শুয়ে থাকতে ভালো লাগে আর খেতে ভালো লাগে। গাধা কোথাকার। এই ছোট, বস। শুরু কর, তুমি সভাপতি, তুমি প্রধান। দেখো, এই বাড়িতে মা সহ আমাদের অনেকেরই সন্দেহ ওই মেয়ে এই বাড়িতে আসার পিছনে তোমাদের দুজনের হাত আছে। তোমরা তো কত কিছুই সন্দেহ করো। ভাইজান, আপনার মায়ের এই একটা প্যাচাল মাথা থেকে যাচ্ছেই না। আমরা যতবার বলছি আমরা এসব উল্টাপাল্টা কাজের মধ্যে নেই, উনি বিশ্বাসই করছেন না। কথাটা মাথায় ঢুকেছে, তার বেরি হচ্ছে। দেখো, সন্দেহ দৃষ্টিতে শুধু মার না, আরো অনেকের। তোমরা মাকে কেন শুধু শুধু দোষারোপ করছো? সেই মানুষগুলো কারা কারা? বৃষ্টি, মেঘ, লক্ষণ। আর সত্যি কথা বলতে কি, আমি যদি বলি তাহলে আমার সন্দেহ দৃষ্টিতে কিন্তু তোমাদের দিকে আঙ্গুল দেয়। ঠিক আছে, আপনি যখন আমাদের সামনে আছেন আপনিই বলুন, আপনার আঙ্গুলটা কেন আমাদের দিকে আসছে? তোমাদের নানা রকম ব্যবহারে। যাক, বাদ দাও সেসব কথা। এখন একটা সত্যি কথা বলো তো, এই বাড়িতে ওই মেয়েকে নিয়ে আসার পেছনে তোমাদের কি সত্যি সত্যি হাত আছে কিনা? বলো বলো। না ভাইজান, আমাদের কোনো হাত নেই, তাই না আপা? চমৎকার চমৎকার, আমি তোমাদের কথা শতভাগ বিশ্বাস করলাম। এবার তোমরা আমার সাথে চলো। কোথায়? আপনার মায়ের কাছে? কোথায় আবার? তার মায়ের সংসদে নিয়ে গিয়ে আমাদেরকে শপথ করাবে আমরা এই কাজে জড়িত আছি কিনা। ঠিক বলেছি না বৃষ্টির বাবা? তোমরা না 1 ইঞ্চি বেশি বুঝো। আমি তার কাছে যাব কেন? তাহলে কোথায় যাব? মেয়েটার ঘরে যাব, ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। না ভাইজান, আমরা তো এই বিপদে পড়তে পারবো না। ওর কাছে কাবিননামা আছে, যদি থানায় গিয়ে নারী নির্যাতনে মামলা ঠুকে দেয় তাহলে তো আমাদের জেল হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো না কেন? মামলা করার সুযোগ কোথায়?
ওই মেয়ের কাছে যদি কাবিননামা থাকে তাহলে ওকে আমরা জোর করে ডিভোর্স করাবো। ফাগুন যদি ওকে ডিভোর্স না দেয়, আপনি কি জোর করে ডিভোর্স দেওয়াতে পারবেন? তাই তো, ডিভোর্স দিলে মেয়েটার মন ভেঙে যাবে। মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। আমি এই কাজে নেই বাপু। আমি তো ভাইজান আপনাকে আগেও বলেছি, আমি এসব উল্টাপাল্টা কাজে একদমই নেই। তাহলে তোমরা দুজনের ব্যবহার আমাকে বুঝিয়ে দিলে তোমাদের দুজনের উপর আমার সন্দেহ শতভাগ সত্য। এই বাজি সতীনের পোলা, আমি উপর দিয়ে সব শুনছি। মিটিং সিটিং করে কাম হইব না, ঘরে যাই ঘুমাও। হ্যাঁ, চুপ, একদম চুপ, ফাজিল মেয়ে কোথাকার। সারাদিন তো চুপ করেই থাকি, আর কত চুপ করে থাকবো? এ বৃষ্টির মা, নেশা উঠছে, সিগারেট খামো, ম্যাচ পাঠাও। তুই ঘরে যা, আর ম্যাচ নিয়ে আসছি। তাড়াতাড়ি লই আও। পান তো খাই। ভাইয়া একটু বাইরে আসবে? কি মেয়ে, একটু বাইরে আসবে? তুমি ভিতরে আসো। না না, তুমি একটু বাইরে আসো। তুমি শুনি কি বলে। কেন তুমি কেন বলো? ভাইয়া, তুমি আমার কথা বিশ্বাস করো না? আমাকে ভালোবাসো না? তুমি মায়াকে পয়সা বলো কেন? পয়সা বলো কেন? পয়সা বলে আমি তোমাকে ভালোবাসবো না। জোর করে সব কিছু করতে যেও না ভাইয়া। তুমি আসো তো, গলির ভিতরে আসো। মায়া কথা বলো, মায়ের সাথে কথা বলো। না, আমি ভেতরে যাব না। তুমি কি যাবা? তুমি যাবা, যেতে হবে। বললাম তো আমি যাব না। যাবে না কেন? তুমি যাবা। কেন তুমি ওর সামনে আমাকে নিয়ে যেতে চাও? তুমি যাবা না? ও সাথে কথা বলবে না, করবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 বেশ, এখানে বসো, এখানে বসো, এখানে বসে সুন্দর সুন্দর কথা বলো ওর সাথে, কথা বলো। আমি আপনার সম্পর্কে জানি। আপনি আমার সম্পর্কে কি জানেন? এই আপনি এই বাড়িতে অনেক কষ্টে আছেন। আপনি ভুল শুনেছেন, আমার কোনো কষ্ট নেই। এইটা যে আপনি লুকাইতেছেন এটা আমি জানি, বুঝতে পারছি। তোমরা খুব সুন্দর সুন্দর কথা বলতেছো, আমার খুব ভালো লাগতেছে। মেঘা আমার বোন, ওকে আমি অনেক অনেক ভালোবাসি। ও যদি মরে যায়, আমি মরে যাব। তুমি তো সবার জন্যই মইরা যাও। তা আপনার নাম মেঘ, তাই না? আপনারই তো বিয়ে হয় না। আমার বোনের সাথে দুপা বিয়ে হওয়ার কথা ছিল। তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে তো আমি কথা এখনো শেষ করি নাই। তুমি সবাই দুটো, তুমি সবাই খারাপ। আইনের অ্যাঙ্গেলে কথা বলে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করছো।